আল্লাহ হযরতে খাদিজাতুল কুবরা রাদিয়াল্লাহু তাআলা আনহা আমার নবী মুস্তাফার সিরাত সম্পর্কে বুঝতে বা জানতে পারলেন, নবী মুস্তাফার আখলাক সম্পর্কে উনি জানতে পারলেন। কোরআন বলছে লাকাদ কানা লাকুম ফি রাসূলিল্লাহি উসওয়াতুন হাসানা। আমার জগতের নবী সম্পর্কে হযরতে খাদিজাতুল কুবরা তিনি পূর্ণাঙ্গ অবগত হলেন। কাউরির দ্বারাতে নবী মুস্তাফাকে তলব করা হলো, ডাকা হলো। হযরতে খাদিজাতুল কুবরা রাদিয়াল্লাহু তাআলা আনহা তিনি ছাদের উপরে বসেছিলেন। বাবা একেবারে দুপুর টাইমে হযরতে খাদিজাতুল কুবরা ছাদের উপরে বসে আছেন। নবী মুস্তাফা সম্পর্কে শোনা হযরতে খাদিজাতুল কুবরা রাদিয়াল্লাহু তাআলা আনহা তিনি পরীক্ষা নিরীক্ষা করার জন্য ছাদের উপরে দাঁড়িয়েছিলেন। আর আমার নবী ওই রাস্তা দিয়ে হযরতে খাদিজাতুল কুবরা রাদিয়াল্লাহু তাআলা আনহার বাড়ির ভিতরে প্রবেশ করবেন। হযরতে খাদিজা তিনি দেখলেন নবী মুস্তাফা যে রাস্তা দিয়ে চলে আসছে। বাবা চতুর্দিকে প্রচন্ড রোদ, এত গরম ছিল বাবা, চতুর্দিকে যেন সুবহানাল্লাহ পাতাগুলা শুকিয়ে গেল, এত রোদের পাওয়ার ছিল। হযরত খাদিজা রাদিয়াল্লাহু তাআলা আনহা তিনি ছাদের উপরে দাঁড়িয়ে আমার নবী মুস্তাফাকে আসা দেখতেছিলেন। হযরত খাদিজা তিনি দেখলেন, পরবর্তীতে বিবৃতি বর্ণনা দিয়েছিলেন, আমি দেখলাম আমার স্বামী নবী মুস্তাফা আগে আগে আসছিলেন, তিনার পিছনে আরো কিছু মানুষ ছিল। তার মধ্যে একটা লোক ছিল হযরত খাদিজার যে গোলাম ছিল, যার নাম ছিল মাইসিরা। কি নাম বললাম? খাদিজা রাদিয়াল্লাহু তাআলা আনহার গোলাম নাম ছিল মাইসিরা। মাইসিরা নবী মুস্তাফার সঙ্গে আসছে। খোদার কি হুকুম ছিল বাবা, আল্লাহর নবী আকা মুস্তাফা যে রাস্তা দিয়ে চলে আসছেন, হযরতে খাদিজা তিনি দেখলেন নবী মুস্তাফা যেমন ভাবে চলছেন, ওই নবী মুস্তাফার মাথার উপরে কালো রঙের বাদলা একটা মেঘ আমার নবীকে ছায়া করতে করতে হযরতে খাদিজার বাড়ি পর্যন্ত পৌঁছে দিলে। এসব তিনি দেখে বুঝতে বা জানতে পারলেন। বাবা হযরত খাদিজাতুল কুবরা রাদিয়াল্লাহু তাআলা আনহা নবী মুস্তাফার কাছে ব্যক্ত করেছিল, বলো ওগো আল আমিন মুহাম্মদ, আমি তোমাকে আমার ব্যবসার সঙ্গে জড়িত করব। আলোচনা অনেক কিছু আছে বা আমি সেদিকে যাব না। আমার রাহমাতাল লিল আলামিন দয়ার নবী মায়ার নবী মুস্তাফা তিনি হযরত খাদিজাকে বললেন, ওগো খাদিজা, আমি তোমার সঙ্গে ব্যবসাতে যুক্ত হব কি হব না এটা আমি বলতে পারবো না। আমার চাচা যার নাম হলো আবু তালিব, আমার আব্বা ইন্তেকাল করার পর আমার দাদু আব্দুল মুত্তালিব আমাকে লালিত পালিত করেছে। আমার মা জননী হযরতে আমিনার ইন্তেকাল করার পরে হযরতে আব্দুল মুত্তালিব আমাকে লালিত পালিত করেছিল, এটা ঠিক। কিন্তু দাদু ইন্তেকাল করার পর আমার চাচা যার নাম হলো আবু তালিব, আবু তালিব আমার লালিত পালিত করেছে। তার মানে তিনি হচ্ছেন আমার সরপরস্তের এবার আমার আব্বার মতোই তিনি যদি পারমিশন দেন তো আমি তোমার সঙ্গে ব্যবসা করব, আর যদি পারমিশন না দেন তো আমি ব্যবসা করতে পারবো না। হযরত খাদিজা বলে তোমাকে ব্যবসা করতে হবে কিন্তু কোনো পুঁজি লাগবে না। নবী বলেন না না আমি পারবো না, আমার চাচা আবু তালিব যদি আমাকে বলে তো আমি তোমার সঙ্গে যুক্ত হব। শেষ পর্যন্ত হযরত আবু তালিবকে তালাব করা হলো, হযরত আবু তালিব পারমিশন দেওয়া হলো। হযরত আবু তালিবের পারমিশন পাওয়ার পর আমার নবী হযরত খাদিজার ব্যবসার সঙ্গে বাবা জড়িত হলো। একদম ছোট আকারে বলছি, ব্যবসা করার জন্য তদানীনকালে মক্কার যারা বড় বড় ব্যবসায়িক ছিল তারা বাহির থেকে মাল ক্রয় করে আনতেন আর মক্কাতে বিক্রি করতেন।
আবার মাল বিক্রিও হয়ে যেত, আবার যেন মাল ক্রয় করা যেতেন। এমন কিছু ব্যবসায়িক ছিল যারা ওই সামদেশে মাল কিনে সামদেশে বিক্রি করে আবার মাল কিনে লাভজনক টাকাতে মাল কিনে বাড়ি ফেরত আসতেন। আমার বিশ্বজগতের নবী আকা মুস্তাফা হযরতে খাদিজার ব্যবসা শুরু করলেন। আর হযরতে খাদিজার যিনি গোলাম ছিলেন যার নাম হলো মাইসিরা, মাইসিরাকে হযরতে খাদিজা বললেন, শোনো, এতদিন পর্যন্ত তুমি আমার গোলাম ছিলে, আমি তোমাকে কোনো কাজ করার জন্য বলেছি, সেই কাজটা তুমি করেছো, তবে আজ থেকে আমি তোমাকে স্বাধীনতা দিলাম। তার মানে আমি যাকে ব্যবসাতে জড়িত করলাম এই ব্যক্তির সঙ্গে তুমি 24 ঘন্টা থাকবে, 24 ঘন্টা তার সঙ্গে থাকবে, শুধু তুমি দেখবে ও কি করছে, কোথায় কি বলছে, কোথায় কি ঘটছে, এটাই তোমার দেখার দায়িত্ব। তুমি কোনো প্রশ্ন করবে না, কোনো উত্তরও দিতে পারবে না। মাইসিরাকে হযরতে খাদিজা কি বললেন, তুমি একটা ডায়েরি লাও, খাতা লাও, বাড়ি থেকে বাহির হওয়ার পর সামদেশ যাওয়া পর্যন্ত সেখানে ব্যবসা করে আবার সামদেশ থেকে মক্কা আসা পর্যন্ত রাস্তাতে যাওয়াতে আসাতে খাওয়াতে উঠাতে বসাতে ওই সামদেশে ব্যবসা করা পর্যন্ত কোথায় কি ঘটছে এটা তুমি নখদর্পণে লিখে রাখবে। তোমার সামনে যদি বড় অন্যায় করে দেয় কোনো প্রতিবাদ তুমি করবে না, যদি লক্ষ টাকা লস করে দেয় কোনো প্রতিবাদ তুমি করবে না, শুধু তুমি দেখবে কোথায় কি করছে ওটাকে লিখে রাখবে। এটাই হলো তোমার দায়িত্ব। আর কখন কোন জিনিসের প্রয়োজন হবে বলা মাত্র হাজির করে দেবে। জোরে বলেন সুবহানাল্লাহ। বেরাদার আমার বিশ্বজগতের নবী বাড়ি থেকে বাহির হলেন বাবা ব্যবসা করার জন্য। সামদেশে তিনি চলে গেলেন। সামদেশে যাওয়ার পরে যেখানে মার্কেট লাগে, হাট লাগে, যাদের একবারে সুবহানাল্লাহ প্রতি মাস প্রতি সপ্তাহে ব্যবসা করার মতো জায়গা তাদের রেডি থাকে। যেমন দেখবে রাজগ্রাম বাজারে হাটের ভিতরে চালা করা আছে। চালা কার কোনটো চালা আমি বলতে পারবো না, কিন্তু যারা ব্যবসা করে তারাই বলবে যে কার কোনটো চালা এখানে আমাদের দখল করা আছে। কাউরির চালাতে যদি কেউ নতুন ব্যবসায়িক বসে তোমাকে ওই জায়গাতে মাল বিক্রি করতে দেবে না। ঠিক তেমনই ওই সামনে যেখানে ব্যবসা করার জন্য গেল, মাইসিরা যেখানে ব্যবসা করত ওই চালাতেই নবী মুস্তাফা ব্যবসা শুরু করলেন বাবা। কিতাবের মধ্যে লেখা আছে আমার বিশ্বজগতের নবী আকা মুস্তাফা ব্যবসা শুরু করলেন। যে মাল বিক্রি করতে অন্যান্য মানুষদের কমপক্ষে 1 মাস 35 দিন লেগে যায়, আমার নবী মুস্তাফার এমন কি গুণ ছিল, এমন কি নবী মুস্তাফার ফাজিলত ছিল বাবা, যে মালগুলা বিক্রি করতে মাইসেরা 1 মাস 1.5 মাস লাগিয়ে দিয়েছে। আমার নবী মুস্তাফা ওই ব্যবসাতে লাগার কারণে দেখা গেল 1.5 মাস বিক্রি করা মাল টোটালি 14 থেকে 15 দিনে আমার নবী মুস্তাফা সব মাল বিক্রি করে দিলে। 1 টাকা লস নয়, বরং লাভের দিক থেকে মাল বিক্রি হলো। এইবারে আমার বিশ্ব জগতের নবী আকা মুস্তাফা মাইসিরাকে বললে, মাইসিরা রে, মাল সব বিক্রি হয়ে গেল, আমরা চলো মক্কা চলে যাব।